প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়েই আজকে আমি মাংসটা রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে শেয়ার করব গরুর মাংসের পারফেক্ট রেসিপি। গরুর মাংস খেতে যেমন মজা লাগে তেমনি এর কিন্তু একটা আকর্ষণীয় কালার আছে। কিভাবে রান্না করলে এমন পারফেক্ট কালার আসবে আর খেতেও সুস্বাদু হবে, তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তাহলে চলুন রান্নায় চলে যাওয়া যাক। মাংস রান্না করার জন্য আজকে আমি যা যা ব্যবহার করব সব রেডি করে নিয়েছি। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি আর সামান্য কিছু মরিচ কুচি। আজকে রান্নায় আমি ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা। এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। আজকের মাংসটা আমি একেবারে মাখিয়ে রান্না করব, এজন্য সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। মাংসতে দেওয়া সকল মশলা যদি পরিমাণ মতো দেওয়া হয় এবং সেই সাথে যদি মাখাটা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। আপনারাও যদি সেম প্রসেসে মাংসটা রান্না করেন, তাহলে আপনাদের রান্নাও অনেক বেশি টেস্টি হবে ইনশাল্লাহ। এখানে এলাচ নিয়েছি 4টা, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি 2 টুকরা দারচিনি। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে কম বেশি হলে পরবর্তীতে অ্যাড করা যাবে। এবারে পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহার করছি, তবে চাইলে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। এবারে সব কিছু একসাথে মেখে নিব। আমি আগেও বলেছি, মাখাটা যত ভালো হবে এর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। মাখা শেষে এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। চাইলে এ পর্যায়ে কিছুক্ষণ রেস্টে রাখা যায়, তবে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। মাঝারি আঁচে রেখে মাংসটা কষিয়ে নিব। এতে করে মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই কষিয়ে নেওয়া যাবে। শুধু খেয়াল রাখতে হবে নিচে লেগে না যায়, এজন্য আমি বারবার উল্টে পাল্টে নেড়ে দিব। বেশ অনেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। এটা কম বেশি হতে পারে, নিজের আন্দাজ মতো বুঝে দিতে হবে। এবারে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্না হয়ে গেলে এখানে আমি 2 থেকে 3 টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। এটা অপশনাল, না দিলেও চলবে। এবারে নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলেই আমার রান্না শেষ। কালারটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা লোভনীয় হয়েছে। এই মাংসটা গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট। চাইলে গরম গরম পরোটার সাথেও পরিবেশন করা যেতে পারে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।